আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নুরানি হাদিস শিক্ষা পর্বের তৃতীয় পর্বের ভিডিওতে আমরা আজকে শিখব 18 নম্বর হাদিস থেকে 28 নম্বর হাদিস পর্যন্ত। প্রতিটি হাদিস আরবিতে এবং বাংলাতে উচ্চারণ দেওয়া আছে, সাথে বাংলায় অর্থ দেওয়া আছে। যদি একটু ভালোভাবে তাকান বা খেয়াল করেন তাহলে হাদিসগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবেন। 18 নম্বর, মানসামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। চুপ থাকাটা বলতে কোথাও কোনো ঝগড়া দ্বন্দ্ব এরকম কোনো কিছু হলে আপনার সাথে হয়েছে, আপনি যদি ওই সময় চুপ হয়ে যান তাহলে সেটা কিন্তু মিটে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। 19 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। মনে করেন এশার নামাজটা শেষ করে আপনি ফজর নামাজ পড়বেন, ঘুমানোর সময় এই নিয়ত করলেন এবং সেই অনুযায়ী উঠলেন, তাহলে কি দাঁড়ালো? আপনার ইচ্ছা অনুযায়ী আপনি উঠে দাঁড়াইছেন এবং নামাজটাও আদায় করছেন। এটাই বোঝানো হয়েছে যে আপনার ইচ্ছা শক্তির উপরেই আপনার সব কিছু নির্ভর করে। 20 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, ছগলখোর বা পরনিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না। যারা অন্যকে হিংসে করে বা অন্যের গীবত গায় পিছনে, এটাই ছগলখড়ি। তাই বলা হয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, ছগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। যারা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখছেন তাদের সাথে যোগাযোগ করেন, সম্পর্কটাকে পুনরায় স্থাপন করেন। মুসলমানের রাগ 2.5 দিনের উপরে থাকতে পারে না। 22 নম্বর হাদিস, আজ-জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। 23 নম্বর হাদিস, আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী আত্মার ধনী। এখানে বলা হয়েছে যারা মন থেকে ধনী, যাদের মন বড় বা আত্মা বড়, তাদেরকেই বোঝানো হয়েছে প্রকৃত ধনী আত্মার ধনী। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী আত্মার ধনী। 24 নম্বর হাদিস, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত গোমরাহি, প্রত্যেক বিদআতি গোমরাহি বা পথ ভ্রষ্টতা। 25 নম্বর হাদিস, আম্মুর রাজুলি সিনবু আবি, চাচা বাপের মতোই, অর্থাৎ চাচার সম্পর্কটা বাবার মতোই, মানে চাচাকে সম্মান করার জন্য, বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান করার জন্য এখানে বোঝানো হয়েছে। 26 নম্বর হাদিস, আল মুসলিমু আখুল মুসলিম। এই হাদিসটা আমরা প্রত্যেক মুসলমানই জানি, অনেক মুখস্থ, কারণ এই জিনিসগুলা শুক্রবার দিন মসজিদে জুমার সময় অনেক বেশি বলা হয়। আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলমান মুসলমানের ভাই। একজন মুসলমান অপর মুসলমানের ক্ষতি করতে পারে না, করলে সে তার ভাইয়ের ক্ষতি করা হলো। 27 নম্বর হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। এটা এই জন্যই বলা হয়েছে বাজারে আড্ডা দিবেন না, তাহলে মানুষের মানে ছগলখড়ি করা হবে। 2-4 জন মিলে বসে একটা চায়ের দোকানে বেশি গল্প করা হবে, মানুষের গীবত নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ 20 নম্বর হাদিসে যা বলা হয়েছে সে জিনিসটাই এখানে হয়ে যাবে। আর বাজারে সবসময় খারাপ জিনিসগুলোই আলোচনা হয়। সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, মসজিদের মধ্যে বসে থাকেন, সেখানে আপনি বসে থাকলেও আপনার সওয়াব হবে।
28 নম্বর হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে। হিংসা থেকে দূরে থাকুন, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় শুকনো কাঠের মতো। আগুন যেরকম শুকনো কাঠকে জ্বালায়া দেয়, হিংসা আপনার নেকিকে এরকম জ্বালিয়ে শেষ করে ফেলবে, মানে ধ্বংস করে ফেলবে। এটাই বোঝানো হয়েছে। তো কারো বিরুদ্ধে হিংসা করবেন না। এখন আমরা হাদিসগুলো সংক্ষেপে আরেকবার শুনব। মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, সগলখোর বেহেশতে প্রবেশ করিবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী আত্মার ধনী। কুল্লু বিদআতিন দলালাহ, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথ ভ্রষ্টতা। প্রত্যেক বিদআত গুমরাহি বা পথ ভ্রষ্টতা, অর্থাৎ অন্ধকার পথে সে। আম্মর রজুলি সিনবু আবি, চাচা বাপের মতোই। আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলমান মুসলমানের ভাই। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। ইয়াকুম আল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে জ্বালিয়ে দেয়। এ পর্যন্তই আমাদের ভিডিওটি। আশা করি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়া আমাদের হাদিসের আরও কয়েকটি পর্ব ভিডিও আছে, যেগুলো আপনারা ডিসক্রিপশনে পাবেন, পার্ট 1 পার্ট 2। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।